গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমরা 3 বান্ধবী মিলে বেরিয়ে পড়েছি। আর আমাদের 4টে বাচ্চা, মানে আমার 2টো বাচ্চা আর 2 বান্ধবীর 2টো বাচ্চা। তো যাই হোক, তো আমরা সবাই বেরিয়ে পড়েছি, তোমরা রাস্তা থেকে বুঝতেই পারছো। তো আমরা যাচ্ছি এখন চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো প্রায় বেজে গেছিলো 3টে নাগাদ করে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো 5টায় বন্ধ, তোমরা জানো। তো যাই হোক, আমরা মোটামুটি একটু আর কি ঘুরবো, আর যেইটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, না স্কিপ করে। তো দেখো, আমরা প্রায় চলে এসেছি। আর প্রায় 8 বছর আগে আমি এখানে এসেছিলাম, মানে চিড়িয়াখানায় লাস্ট এসেছিলাম প্রায় 8 বছর আগে। তখন আমার ছেলে ছিল আমার পেটে 2 মাসে। তো তখন এসেছিলাম শেষবার। তো আবারও আমার মেয়ে হয়ে গেছে, তো তারপরে আসছি। বুঝতেই পারছো, আমার ছেলের বয়স এখন 8 বছর। তো যাই হোক, তখনকার রাস্তাগুলো একটু অন্য অন্য ছিল, আর এখনকারগুলো একটু অন্য অন্য হয়ে গিয়েছে। যেমন তখন এই ব্রিজটা ছিল না, 8 বছরে তো চেঞ্জ হবে। তো এখানে বলছিল ব্রিজে এখানে যে ভিডিও করা যাবে না, ফটো তোলা যাবে না, বাট আমি একটু লুকিয়ে ভিডিও করে নিয়েছি। তো দেখো, ব্রিজ থেকে নেমে তোমার আবার মানে ওইদিকে যেতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি বেশি বক বক করছি না। তো আমরা কেটেছিলাম 5টা বড় মানুষের টিকিট, যেহেতু তো দেখো চলে এসেছি টিকিট কাউন্টারের কাছে। টিকিট কাটতে হয়। আর একটা হচ্ছে 5 বছর বয়স আমার বান্ধবীর মেয়ে। তো ওই একটা ওর হাফ টিকিট কাটা হয়েছিল। আর আমার মেয়ে তো অনেকটাই ছোট, তো সেই কারণে ওর টিকিট কাটতে লাগেনি। তো যাই হোক, আমরা তারপরে গেলাম হচ্ছে ডান দিকে, বাট এই দিক দিয়ে আমি কখনো যাইনি, আগেও 2-3 বার এসেছিলাম। তো আমরা গিয়েছিলাম ওই বাঁ দিক দিয়ে। তো আমার বান্ধবী বললো চল এই দিক দিয়েই যাই। তো এদিক দিয়ে সবাই বের হচ্ছে, আর আমরা এদিক দিয়েই ঢুকছি, বুঝতে পারছো? তো যাই হোক, খুব ভিড় ছিল, আর আমরা গিয়েছিলাম রবিবার। তো ফার্স্ট চলে এসেছি, এখানে পাখি ছিল, আর আমার মেয়ে পাখি খুব ভালোবাসে। তো যাই হোক, ওকে একটু পাখি দেখাতে নিয়ে এলাম। আর এখন এমন সিস্টেম করেছে না, তোমার সবকিছু এত ছোট ছোট জাল দেওয়া, তো মানে দেখাই দুষ্কর ব্যাপার। তো তারপরে দেখো, এই যে বাঘ মামার দর্শন পেলাম। এমা, এ কি, বাঘ মামা আবার ঢুকে গেল ঘরের ভিতরে। তো যাই হোক, এবারে যাচ্ছি আমরা জিরাফ ওয়ার্ল্ডে। এখানে শুধু জিরাফ জিরাফ জিরাফ, যেদিকে তাকাবে সেদিকে জিরাফ। ঠিক আছে, তো চলো। আর এই জায়গাটা না আমার খুব ভালো লেগেছে, ঢোকার মুখটা, গেটটা। তো দেখো কত সুন্দর না, জিরাফগুলো ঘুরে বেড়াচ্ছে। তো তারপরে আমরা চলে এলাম পপকর্ন খেতে, কারণ এক শিয়াল ডাকলে সব শিয়াল ডাকতে ইচ্ছা হয়। তো বান্ধবীর ছেলে বান্ধবীরা খাচ্ছে, তো আমিও তাই জন্য কিনে নিলাম। তারপরে এলাম গ্রেট ইন্ডিয়ান হাম্বি, এই পাখিটির নাম। তো এই পাখিটি আমি আগে দেখিনি কখনো, হয়তো নতুন এসেছে, এখন নতুন নতুন অনেক কিছুই হচ্ছে। তো তোমাদেরকে জুম করে দেখাই, দেখো এই ঠোঁটটা দেখো, জাস্ট কতটা বড়। তো আর এইদিকে আছে কিছু মাকাও পাখি। ঠিক আছে, তো যাই হোক, তারপরে আমরা চলে গেলাম জলহস্তি দেখতে। তো জলহস্তি বাবু ওই দিকে ছিলেন। তারপরে বহু কষ্টে অনেকক্ষণ দাঁড়ানোর পরে এদিকে গুটি গুটি পায়ে এগোচ্ছে। তো তোমরাও দেখতে থাকো, আর আমরাও গুটি গুটি পায়ে এগিয়ে আমরা তারপরে গেলাম আরেকটা বাঘ মামার কাছে। তো এসে দেখি না, এই বাঘ মামা আবার পাতা নিয়ে ডাল নিয়ে খেলা করছে। ঠিক আছে, তো যাই হোক, আমার মেয়ে আমার ছেলে বাচ্চারা আর কি, তারা তো এগুলো দেখতেই পছন্দ করবে, তাই না? তো তারপরে চলে এলাম রয়্যাল বেঙ্গল টাইগার হালুম। তো এসে দেখছি পিছন ঘুরে বসে আছে বাঘ মামা। এই যে দেখো, বাঘ মামা পিছন ফিরে বসে আছে। আর এখানে না এক্সট্রা করে একটা করে এই যে গেট মতো করে দিয়েছে, জালের গেট। কি বিরক্তিকর, মানে তুমি ভালো করে দেখতে পাবে না, ভালো করে ভিডিও করতে পারবে না, ফটোও তুলতে পারবে না। তো তারপরে চলে এসেছিলাম কুমির দেখতে। তো কুমিরগুলো দেখে আমার বান্ধবী বলছে যে এগুলো কুমির নয় রে, এগুলো হচ্ছে পাথর দিয়ে বানানো বা সামথিং কিছু। আমি বললাম যে হ্যাঁ, তুই এর ভিতরে ঢুকলেই বুঝতে পারবি। তো তারপরে দেখো, এখানে হরিণ দেখলাম, আর তারপরে আরও অনেক কিছু দেখেছি যেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। তো তারপরে ভালো লাগছিল না আর আর তোমার বাঁশিও বাজিয়ে দিয়েছিল, তো হয়ে গেছিলো টাইম। তো তারপরে দেখো, আমরা এই বেরিয়ে যাচ্ছি। বেরোনোর আগে গেটটাকে ক্যাপচার করলাম একটু, কারণ ঢোকার মুখে গেটটাকে একদমই ক্যাপচার করা হয়নি যেহেতু। তো সেই কারণে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। তো চলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থেকো, টেক কেয়ার।